সমস্যা মা নুডু এটা তো আমি নুডু নুডু হ্যাঁ নুডু 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 দাক নুডু এই দুষ্ট আমি আমি নুডু নুডু। নমস্কার বন্ধুরা, এই যে আজকে একটি ছোট্ট রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। প্রথম ভিডিওটা কিন্তু শুরু করলাম আমার মেয়ের কথা বলা দিয়ে। মেয়ে নিজে ভিডিওটি করেছে, তো ওর কাছ থেকে ওই জন্য ভিডিওটা শুরু করলাম। আজকে আলুর দম রান্না দেখাবো। আজকে এবারে তো নতুন আলু সকলেরই বাড়িতে এসে গেছে, তো তাই ভাবলাম একটুখানি আজকে আলুর দম একটু রেসিপি করে দেখাই। তো একদিন করেছিলাম, তো সেটাই একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সকলের সামনে বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। তো আলুটা প্রথমে কিন্তু আলু যেমন আলুর দমের কাটে, একটা আলুকে 4 ভাগ মতন করে তাকে কিন্তু ভালো করে তেলেতে ভেজে তুলে নিয়েছিলাম। এবারে কিন্তু এই যে গ্রেভিটা করার পালা। গ্রেভিতে দেখতেই পেলেন পেঁয়াজ আর টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি। আদা রসুন আলাদা করে বাটা আছে বলে আদা রসুন কিন্তু আমি আর এখন বাটলাম না। তো আদা রসুন না যদি বাটা থাকে তো আপনার আদা রসুনটাও কিন্তু এখনই মানে আলুটা ভাজার আগে কিন্তু ভেজে রেখে দেবেন। এই যে তেলটা এখন গরম হয়ে গেছিলো, তাতে কিন্তু দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ এবং টমেটোর যে পেস্ট, তো সেইটাই দিয়ে একটুখানি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন। আর এই যে বললাম না, আলুটা আগে থাকতে ভালো করে ভেজে আর তুলে রেখে দিয়েছি। এই যে দেখতে পেলেন আলুটা কিন্তু আমি ভেজে ভালো করে তুলে রেখে দিয়েছি। আর এই গ্রেভিটা একটুখানি ভেজের মতন নেবো, কেননা পেঁয়াজ দিয়ে আছে তো। পেঁয়াজ যদি তার একদম কাঁচা থাকবে, পেঁয়াজটা যেহেতু পেস্ট করে দিয়েছি তাতে তো একটু ভাজতে তো সময় দিতে হবে, তো সেই সময়টা কিন্তু দিতেই হবে। আর একদম দেখুন যতটা পেরেছি কিন্তু খুবই কম তেলেতে কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করেছি। তো আদা রসুনটা বন্ধুরা দেওয়া হয়ে গেছিলো। আদা রসুনটা ভালো করে দিয়ে কিন্তু এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে অল্প করে জলটা দিয়ে কিন্তু ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে কিন্তু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ওটা একটু আদার খুব মানে শক্ত একটা অংশ থেকে যাচ্ছিলো, ওই জন্য এটা কিন্তু একটুখানি খুন্তির সাহায্যে ফেলে দিলাম। তো আমি জানি যে আলুর দম রেসিপি অনেকেরাই কম বেশি সবাই জানেন, তো এইভাবে কিন্তু একবার করবেন, করলেও কিন্তু খুব ভালো লাগে। আর নতুন আলু উঠেছে তাই ভাবলাম নতুন একটি রেসিপি শেয়ার করা যেতেই পারে, তাই না? নিত্যদিনের তো সবসময় ভালো একটা কিছু রান্না কি আনকমন কি অন্য কিছু তো বানানো হয় না, এগুলোও তো বানানো আমাদের বাড়িতে হয়ে থাকে, তাই জন্য কিন্তু এটাও আমি বানালাম। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এখন আমি এই চ্যানেলেতে রান্নারই ভিডিও দিচ্ছি, তো তাই জন্য ভাবলাম যে এই রান্নার ভিডিওটা তাই আলুর দমটা শেয়ার করা যেতে পারে। তো দেখুন এবারে কিন্তু আলুটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম। এবারে একটু ফুটিয়ে নেব, ঝোলটা যাতে ভালো করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঝোলটা কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিলাম, আস্তে করে দিয়ে এবার ওপর থেকে কিন্তু চাপা হাই করে দাও। এই যে মেয়ে কি বলছে শুনুন। ননি কি দেখাতে চাইছে? পয়সা রেখেছো নাকি ওতে? কি রেখেছো তাহলে? মেলা নপুর? ওতে নপুর রেখে দিয়েছিস? পড়ে যাবে, দিয়ে দাও প্লিজ। আবার প্লিজ বলতে শিখেছে। তো মেয়েরই নিজের বানানো আর কি ভিডিও এইটা। মেয়ে নিজে ক্যামেরা ধরে তৈরিটা করেছে, ভিডিওটা নিয়েছে। তো ওরই ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম, আর আজকে ওরই ভিডিও দিয়ে আমি কিন্তু শেষ করলাম। আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের কাছে। একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় তো একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। তার জন্য আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ থাকবো এবং ধন্যবাদ এতক্ষণ ধরে এই রান্নাটা দেখার জন্য। বাই বন্ধুরা।